এত কিছু বোঝানোর চেষ্টা করে তুমি দেখেছো সব বোঝানোই বৃথা হয়ে গেছে। আসলে মানুষ না, সে তোমার কাছের মানুষ হোক আর যেই হোক না কেন, বোঝার থেকে বোঝাতে চায় বেশি। হ্যাঁ, তার মনের দুঃখ হয়, কষ্ট হয়, অভিমান হয়, ইত্যাদি হয়, সেগুলো তোমাকে বুঝতে হবে। কিন্তু তোমার মন যে ফেটে যায়, তোমার যে কষ্ট হয়, তোমার মন যে রক্তাক্ত হয়ে অশ্রুধারা ঝরাতে পারে, সেটা কেউ মানতে রাজি না। আর যদি সেটা তার কারণে হয়, তাহলে তো সে মানবেই না, বরং উল্টে তোমার সেই রক্তধারা ঝরানোর জন্য তোমার নিজেরই অসংখ্য দোষ সে দেখিয়ে দেবে। সাথে সাথে তুমি যেটা ভুল করছো তার জন্য হাজার একটা যুক্তি, ওটা তো তোমার উপরই পাও না। যাই হোক, একটু কাব্যিক ভাষা বলছি, আসলে কিছু না। আসলে আজকে যে ইনটিউশনটা এসছে সেটা এটা এসছে যে চারিদিকে তোমার সম্পর্কে চর্চা চলছে, তুমি ঠিক স্টেপ নিয়েছো, ঠিক কাজ করেছো। এতদিন তো দিশেহারা হয়ে কাটালে, এতদিন তো দিশেহারা হয়ে চললে, আজকে এটা তোমার জন্য জরুরি ছিল। আসলে তুমি অনেক দিন ধরেই অনেককে বোঝানোর চেষ্টা করেছো যে তুমি কি চাও। আরে সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি এগুলো তো প্রয়োজন পড়ে, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত তোমার চাহিদা নেই, এটা তুমি বোঝানোর চেষ্টা করেছো। তুমি এটাও বোঝানোর চেষ্টা করেছো যে আমি শুধু তোমার সাথে থাকতে চাই, পরিবারটাকে চাই। কিন্তু সেই মানুষটার তো প্রপার্টি চাই, সেই মানুষটার তো জন্ম থেকে শুধু চাইয়ের অফুরন্ত খিদে, যে খিদেটা এতটুকুও মেটে না। তো সেই মানুষ কি তোমার মূল্য বুঝবে? হে, কি বুঝবে তোমার মূল্য? চেয়েছিলে তুমি অনেকটাই যে সে তোমার মূল্য বুঝুক, কিন্তু একটা সময়ের পরে যখন সে মূল্য বুঝলো না বা কোনোভাবেই কিছু করলো না, কন্টিনিউ অপমান করে গেল, অপমানের একটা তো কোথাও শেষ থাকে, একটা তো কোথাও সীমারেখা টানতে হয়, একটা কোথাও দাড়ি টানতে হয় না। আমি এখানে কোনো বিচ্ছেদ তৈরি করতে চাইছি না, বরং চাই উল্টোটাই। এটা আমার কাছে যারা এসছে প্রত্যেকে জানে। আশা করি আজকে যারা আমার ভিউয়ার্স আছো, যারা সুমনাদিকে অনেক দিন ধরে বুঝতে পারছো, জানতে পারছো, কারণ তোমাদেরও ইনটিউশন পাওয়ার যথেষ্ট স্ট্রং, তোমরা খুব ভালো মতন জানো যে সুমনাদি বিচ্ছেদে বিশ্বাসী নয়, জুড়ে দেওয়াতে বিশ্বাসী। তার জন্যই ম্যারেজ স্পেল থেকে শুরু করে কাটান ক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু করি শুধুমাত্র ওই একটা উদ্দেশ্যেই। আজকে না, গতকাল, হ্যাঁ গতকালকেও দুপুরে খাওয়া খেয়েছি কটা 5:30 না কটার সময়। তো আমাকে একজন বললেন, আমি ভুলে গেছি তার ইয়েটা, আমাকে বললেন কি ডিনার করলে? 5:30 না 6টা এরকম কিছু একটা হবে বোধহয়। আমি বললাম না না, দুপুরে খাওয়া খেলাম। যাই হোক, তো আমার সময়গুলো এতে চলে যায়। সেখানে উদ্দেশ্য থাকে জোড়া। এই এত ব্ল্যাক ম্যাজিক, এত কিছু করে তোমাদের নিজেদের মাঝে একটা বিচ্ছেদ তৈরি করার যে অবিরত ক্রিয়া চলেছে, সেই ক্রিয়াগুলোকে আটকানোর জন্য এত কিছু। যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়েতে ব্লকেজ আছে, সেই ব্লকেজগুলো যাতে রিমুভ হয়ে যায়, তাদের বিয়ে যাতে শুভস্য শীঘ্রম হয় মহাদেবের আশীর্বাদে। আমি কিন্তু ঘোড়ার ডিম, আমি কিচ্ছু পারি না, আমি একটা মাধ্যম মাত্র। সেই চেষ্টাই চলতে থাকে। যাই হোক, তো সেখানে আমার কোনো উদ্দেশ্য কিন্তু এটা নয়। এতগুলো কথা এই জন্য বললাম যে আমার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আমি বিচ্ছেদ ক্রিয়েট করাবো, কিন্তু সব কিছুরই একটা সীমারেখা থাকে, একটা দাড়ি থাকে। আসল কথাটা কি জানো তো, অপমান না কখনো ভোলা যায় না। তাও যদি সেটা আবার এরকম হয় যে খুব ছোট ছোট ভুল, মানে যে ভুলগুলো নর্মালি সবাই করে থাকে, এরকম ধরনের ছোট ছোট ভুলগুলোর জন্য যদি অনেক বড় বড়, মানে একদম বাবা মা তোলা পর্যন্ত বা বিভিন্ন রকম অপমানসূচক, মানে খুব বাজে ধরনের অপমানসূচক বক্তব্য যদি পেশ করা হয় বা ব্যবহার যদি পেতে হয়, সেগুলো ভোলা সম্ভব হয়ে ওঠে না।
কেউ জানছে যে এই কথাগুলোতে তুমি কষ্ট পাচ্ছ, জানে না তা নয়। তোমার সঙ্গে আজকে তো একদিন দুদিন নয়, 13 বছর, 18 বছর, 11 বছর, 19 বছর বা তার থেকে অনেক বেশি দিনের সম্পর্ক অনেকের রয়েছে, বিবাহিত জীবন রয়েছে অনেকের। তো এটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। তো সবার সময়সীমা সেম নয়, আমি যে সময়সীমাগুলো পেলাম আমি সেগুলো বললাম। এবং তোমরা এই সময় 7, 3, 8, 5, 9, 1 এই জাতীয় ডিজিট, 0 এই জাতীয় ডিজিটগুলো বেশি দেখছো, ঠিক আছে? যাই হোক, তুমি কষ্ট পাবে জেনেও যে বারংবার তোমাকে সেই একই তার চাহিদা অনুযায়ী সে তোমাকে আঘাত দিয়ে গেছে, বারবার করে দুঃখ উপহার দিয়ে গেছে। সেইগুলো না সবসময় ভোলা সম্ভব না। সেগুলো মনের কোথাও না যত্ন করে ওই কোনো একটা অন্ধকার কোণে গুছিয়ে থেকেই যায়, একদম পাট পাট করে ভাঁজ হয়ে থেকে যায়। আবার নতুন করে যখন ওই দাগাটাই দেওয়া হয় তখন ওই পুরনো খোঁচার জিনিসগুলো বেরিয়ে চলে আসে। বেশ কিছু কথা আছে যে কথাগুলো তোমার দু চোখ একদম জলে ভাসিয়ে দিয়েছে, তুমি প্রচণ্ড কান্না করেছো। সেই সমস্ত কথা না ভোলা সম্ভব না, সেই সমস্ত কথা ভোলা যায় না। হ্যাঁ, চোখের জল মোছা যায়, কিন্তু মনের দাগ মোছা যায় না। চারিদিকে প্রচুর চর্চা চলছে আজকে তোমাকে দেখে আর তাদেরকে দেখে। কেউ কেউ বলছে তারা আজকে তাদের কর্মা ফেস করছে, আজকে তারা দিশেহারা তোমাকে ছাড়া, তোমার সাপোর্ট ছাড়া। এতদিন বুঝতে পারেনি, এতদিন তোমার ওপর মানে নির্বিচারে অবিচার করে গেছে, তাই এতদিন বুঝতে পারেনি তারা। যখন তুমি সরে দাঁড়িয়েছো, যখন তুমি একটু দৃঢ় হয়ে দাঁড়িয়েছো, তখন এরা বুঝতে পারছে কত ধানে কত চাল। তোমার চারপাশের সেই মানুষগুলো যাদেরকে এতদিন তোমার এগেনস্টে উল্টো পাল্টা বোঝানো হয়েছিল, মিথ্যে কথা বলা হয়েছিল, দেখবো সবই আসবে আমাদের, সেই সমস্ত মানুষগুলো আজকে বলছে কোথাও তারা তাদের কর্ম পাচ্ছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তারা বলছে, আমি বলছি না, তারা বলছে। তোমার চোখের জল তারা দেখেছে। ঘরের মধ্যে তুমি মানে তার পায়ে ধরে পর্যন্ত তাকে বলে গেছো, কাকুতি মিনতি করে গেছো, সেগুলো তারা শুনেছে, কারণ তারা প্রতিবেশী, তারা তাদের জানলা দিয়ে তোমার ঘর দেখা যায়, তারা সব কিছু শুনেছে, সব কিছু দেখেছে। তাই তারা জানে আসল সত্যিটা কি। তারা জানে যে তুমি কোনোদিন কোনো অন্যায় করোনি, বরং অন্যায় যাতে সে না করে তাকে সেই পথ থেকে বের করার জন্য তুমি প্রচুর প্রচুর চেষ্টা করেছো। তৎসত্ত্বেও রেজাল্ট বিগ 0। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যাই হোক, যে বার্তাগুলো এসেছে আমি সেই বার্তাগুলো আজকে বলবো, তারপরে কার্ডে যতটা সম্ভব ততটা যাব। কার্ডের রিডিংয়ের সঙ্গে রেজোনেট করবে যতটা ততটাই নেব, আর তোমাদের সঙ্গে যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, 8017358735। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখবে ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, তোমাদের যদি সুবিধে হয় তার জন্য ভিডিওটা পজ করে নাম্বারটা লিখে নিতে পারো কাগজ পেন হাতের সামনে থাকলে। 9062656579। ঠিক আছে, চলো। সত্যি কথা বলতে না, খুব দেখেছো আজকে বললাম না, খুব ডেপথে একটা আসছে, ভীষণ গভীর একটা তত্ত্বর মতন একটা আলোচনা আসছে আজকে। তোমরা ইনডিট প্রচণ্ড প্রচণ্ড তোমরা স্পিরিচুয়াল পার্সন, তোমাদের যথেষ্ট গভীরতা আছে, যথেষ্ট জ্ঞান আছে তোমাদের। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমরা খুব ভালো মানুষ, আর ভালো মানুষগুলো না কখনো বদলায় না, শুধুমাত্র
এই যে কাছের মানুষ যারা এতদিন ধরে অপমান করে গেছে, এতদিন ধরে অসম্মান করে গেল, এতদিন ধরে কাঁদিয়ে গেল, জেনে শুনে যে তুমি ওই জিনিসটাতে কষ্ট পাও, তুমি ওই জিনিসটা কোনোভাবে সহ্য করতে পারো না, তৎসত্ত্বেও কন্টিনিউ কাঁদিয়ে গেল, সেই মানুষগুলো থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তুমি নিয়েছো, বাধ্য হয়েছো বা নিজেকে সরিয়ে নিয়েছো। অ্যাকচুয়ালি না, এই যে মানুষটা, এই মানুষটা সমস্ত কিছু ভালো পাওয়াটাকে মনে করে যে হ্যাঁ আমার এই ভালো পাওয়ার একটা অধিকার আছে, এরকম তার ভাবনা চিন্তা। ভালো মানুষেরা কখনোই কিন্তু লড়াই করে না, লড়াই করতে চায় না, এই জন্য তারা সব কিছু ছেড়ে দেয়। এবং যেটা ছাড়ে না সেটা হচ্ছে সম্মান, সেটা হচ্ছে ইজ্জত। নিজের থেকে ঝোঁকা একরকম, সেটা অনেক সময় না অন্যকে মান সম্মান দেওয়ার জন্য হয়, কিন্তু সেটা নিজের ভালো মানসিকতা, নিজের করুণা, নিজের উদারতা। কিন্তু ওটাই যদি বারবার তোমাকে করতে বাধ্য করা হয়, মানে কোনো কিছু হলো, কোনো ভুল হলো, সমস্ত কিছুর জন্য যদি তোমাকেই বাধ্য করা হয় যে হ্যাঁ তুমি ঝুঁকে যাও, সেটা কারেক্ট নয়, সেটা কারেক্ট নয়, সেটা এক প্রকার অপমান বলা যেতে পারে, সেটা চরম অপমান। সেক্ষেত্রে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। সত্যি কথা বলতে কি, মন থেকে যারা সাচ্চা হয় না তাদের একাই থাকতে হয়, সত্য হয় যারা, সাচ্চা হয় যারা, একাই থাকতে হয় বা তাকে একা হয়ে যেতে হয়। কারণ সত্য কথা শুনতে পছন্দ করে এরকম লোকের সংখ্যা খুব কম, তারা সত্য কথা শুনতে চায় না। দেখবে অনেকে আছে সত্যি কথা বলে কিন্তু নিজের বিরুদ্ধে সত্যি কথা, নইব চ। এত উদারতা কেবলমাত্র তোমার মধ্যে রয়েছে, এত বোঝার শক্তি, যে একটা বলে না বোঝনদার, সেই জিনিসটা তোমার মধ্যে আছে। সেই ব্যক্তিটা তুমি, ওই ব্যক্তিটা সেই ব্যক্তি নয় যে বোঝনদার। বোঝাতে পারে ভালো, কিন্তু বুঝতে পারে না নিজের সম্পর্কে। অনেক সময় কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সেই ব্যক্তি বা সামনের ব্যক্তি অন্ধ, এটাই প্রমাণ করে ছাড়ে। মানে তুমি অন্ধের মতন তাকে বিশ্বাস করেছো, যেই তুমি তাকে একটা দুটো কথা বললে অমনি সে তোমাকে প্রমাণ করে ছাড়বে, আরে তুমি তো কিছু বোঝোই না। সে তার নিজের আত্মগর্ব, দেখেছো কি আসছে, সে তার নিজের আত্মগর্ব, নিজের ইগো, নিজের অহংকার, নিজের অ্যারোগ্যান্স, নিজের স্টাবর্ননেস, সেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, যে সে তো কোনো ভুল করেনি, সে তো কোনো ভুল করতে পারে না, সমস্ত ভুলের ঊর্ধ্বে তো তা সে, ঠিক আছে, সমস্ত ভুলের ঊর্ধ্বে তো সে তো কোনো ভুলই করতে পারে না। তাই জন্য তুমি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছিলে, কিন্তু বিশ্বাস করা সত্ত্বেও যে এক সময় চুপ করেছিলে, তারপরে তুমি দু চারটে কথা বলেছো। তুমি কথা কেন বলেছো? যা কথা বলার মালিক তো সে নিজে, তুমি কেন কথা বলেছো? তুমি কথা বলেছো মানেই তুমি ভুল, তুমি অন্ধ, তুমি কিছু বোঝো না। তোমাকে এটা প্রমাণ করতে পারলেই ওরা বেঁচে যায়। সর্বসাকুল্যে যদি বলতে যাই, সে আগের ভিডিওর মতনই কথা চলে আসে, তুমি একটা পাগল, একটা পাগল। অনেকের ক্ষেত্রে না এরকম আসছে, আমি জানি না কে তুমি সেই ব্যক্তি যাকে এই কথাটাও শুনতে হয়েছে যে তুমি একটি জন্তু, জানি না। জীবন যেটা শিখতে বাধ্য করেছে, যে সম্পর্ক সবার সঙ্গে রাখলেও তাদের থেকে আর যাই হোক কোনো কিছু আশা করা উচিত না, এই রিয়ালাইজেশনটা দেখো, কার্ড কিন্তু কথা বলে, আগেও বলেছি, এই রিয়ালাইজেশনটা এখন তুমি করতে বাধ্য হয়েছো। কারণ বারবার তো তোমার সঙ্গে এটাই ঘটছে। তার কাছ থেকে যার কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করছো, সেই ব্যক্তিটা
সেই তোমাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে, সবচেয়ে বেশি ধোঁকা দিচ্ছে, তাই নয় কি? তাই 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 আর কত, তাই তুমি বাধ্য হয়েছো এদের থেকে মানসিকভাবে সরতে। আর আজ তারাই কিনা ভয় পাচ্ছে, মানে যারা তোমাকে এটা রিয়ালাইজ করতে বাধ্য করলো, তোমার ভেতরে এই বক্তব্যটা জাগরিত হতে বাধ্য করলো যে আপন বলে কেউই হয় না, আপন কেবলমাত্র তোমার ঈশ্বর, তোমার মহাদেব, তোমার আল্লাহ, তোমার কৃষ্ণ, তোমার কালী। তুমি যখন ডিস্টেন্সটা তৈরি করে নিলে, তাদেরই এত দুঃখ হচ্ছে। দুঃখটা কিসের বাপু? ভয়ের? যে তুমি পাশ থেকে সরে গেলে সেই ভয়? আশ্চর্য। মানে কি ভেবেছিল যে পুতুল করে রাখবে? পুতুল যে কখনো নিজেকে মানুষ ভেবে ঘুরে দাঁড়াতে পারে সেটা ওরা কখনো ভাবেনি, তাই না? অবসেশন। অন্য কারোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে, আর কেউই কিছু বলবে না, কেউ কিছু বুঝবে না, মানে সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে? এরকম ব্যাপার। একটা সময় এই লোকটাকে অনেক কিছু বোঝাতে গেছিলে ভালোর জন্য, পরিণামে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, এমনকি অনেক ক্ষেত্রে মারধর পর্যন্ত জুটেছে। একটু আগেও যেটা বললাম, এর থেকে চুপ করে যাওয়া ভালো। যা বোঝানোর তা এবার ওকে সময়ই বোঝাবে। আর এখন অনেকের ক্ষেত্রেই পাচ্ছি সেই সময় কিন্তু চলে এসেছে, বা 1-2 মাসের মধ্যেই আসতে চলেছে। তাকে নিজের ভুলটা স্বীকার করতে সে বাধ্য হবে, হয় ইউনিভার্সের কাছে, না হলে নিজের কাছে, না হলে যেভাবেই হোক তাকে তার ভুল কিন্তু স্বীকার করতেই হবে। তাকে এবার হাড়ে হাড়ে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। আর এই সময় তোমার সাহায্য না পেয়ে ওরা প্রচণ্ডভাবেই নিজেকে হেল্পলেস বলে মনে করছে। কিন্তু আজকের এটার জন্য তো তুমি দায়ী নয়, তাই তোমাকে দায়ী করে লাভটা কি? যখন তুমি মানে পাগলের মতন চেয়েছিলে যে এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে বাঁচবো, তখন যারা ব্ল্যাক ম্যাজিক করছিল তুমি তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছিলে যে দেখো এরা ব্ল্যাক ম্যাজিক করছে, আমাদের সংসারটাকে নষ্ট করতে চায়, তোমার আমার মধ্যে কাটান করতে চায়। শুনেছিল তখন? না এখনও শুনছে? যদি এখনও শুনতো তাহলে এই কাটান ক্রিয়া বন্ধ করে তোমাদের নিজেদের সম্পর্ক তো অটুট হয়ে যেত না। সে শুনবে কি করে? তার চোখ দুটো তো বাঁধা না। সে তো এখন একটা মাস্কিউলার এনার্জির মধ্যে পড়ে রয়েছে, যে মাস্কিউলার এনার্জি তাকে বোঝায় যে সেই সর্বস্ব, সেই সব। কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কেঁদে না লাভ হয় না। যদি সম্ভব হয় এই যে জানোয়ারগুলো তোমাদের এগেনস্টে উল্টো পাল্টা কাজ করে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, সেই জানোয়ারগুলোর কাটানগুলোকে কাটান করো। ওরা যা যা ক্রিয়া করেছে সেই ক্রিয়াগুলোকে সব কুচকুচ কুচকুচ করে কেটে ফেলো। মহাদেব তোমাদের সেই পথ দেখাবেন বা দেখাচ্ছেনও, সেই পথ ধরে এগো, ওইগুলোকে কুচকুচ করে কেটে ফেলো, কেটে নিজেদের জীবনটাকে শান্তিপূর্ণ করো। আর ওই লোকটাকে চোখে আঙুল দিয়ে না ড্যাব ড্যাব করে, মানে চোখ দুটোকে বড় বড় করে খুলিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে কি তুমি করেছো আর কি তারা করেছে, কেন তুমি এতদিন ধরে বলেছো। আর যাই হোক না কেন, আজকে দূরে সরে এসছো ঠিক কথা, কিন্তু এই মানুষটাকে তো ভালোবেসেছো। আজকেও তুমি কষ্ট পাও, কি পাও না কষ্ট? বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি আজকে কোনো কষ্ট পাও না? তোমার আত্মসম্মানের অবশ্যই দাম আছে, তোমার মান সম্মানের অবশ্যই দাম আছে, সেদিনও ছিল আজও আছে। আমি বলবো তুমি ঠিক কাজ করেছো। তার থেকে মেন্টালি সেই সাপোর্টটাকে সরিয়ে নিয়ে সে এক বাড়িতে থাকলেও তুমি একটু দূরত্ব তৈরি করেছো, ঠিক কাজ করেছো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি তার জন্য কষ্টও পাচ্ছ। তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে যেগুলোর জন্য, যে জানোয়ারগুলোর জন্য আজকে তোমাদের সাংসারিক জীবনের এই অবস্থা হয়েছে, তাদেরকে সরাও, সরিয়ে নিজেরা ভালো থাকো। উপায় কিন্তু তোমার হাতেই আছে। আমি এখানে বেশ অনেকজনের ক্ষেত্রে পাচ্ছি যে উপায় তোমাদের হাতে আছে।
তোমাদের বাড়িতে জবা ফুলের গাছ আছে। এই যে উপায়টা, এই যে ব্যাপারটা, এটাকে তোমরা না লুকিয়ে যাচ্ছ বা তোমরা নজর আন্দাজ করে বেরিয়ে যাচ্ছ, সেটা করো না। নজর আন্দাজ করে না বেরিয়ে তোমাদের সাধ্যের মধ্যে বা তোমাদের মানে সম্পর্ক বাঁচানোর জন্য যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এরকমভাবে চললেই বেটার, তাহলে তোমরা সেটা করো, নিজেদের সম্পর্ককে বাঁচাও। কারণ তুমি সরে গেলে তোমার আত্মসম্মান তো বাঁচবে, ফাইনালিটি আত্মসম্মান তো বাঁচবে, ফাইনাল মেসেজ এটা। কিন্তু তুমি যে কষ্ট পাচ্ছ তোমার পার্টনারের থেকে সরার জন্য বা মেন্টালি তার থেকে ডিটাচড হওয়ার জন্য, আজকে বাড়িতে আসার পর বাচ্চাটা তার বাবা বা মাকে পায় না, হাতের কাছে কথা বলার জন্য পায় না, তার জীবনটা পুরোপুরি যান্ত্রিক একটা জীবন। তোমার পরিবার, তোমার একান্ত আপন, তোমার সন্তান, তোমরা যাতে একসাথে থাকতে পারো সেই ব্যবস্থাটাকে করো, আর এদেরকে দূরে হাঁটাও। মানসিকভাবে তোমার পার্সনের থেকে ডিটাচড হয়েছো কিন্তু কষ্ট পাচ্ছ, অতএব ডিটাচড ওপর দিয়ে হয়েছো, এত কষ্ট পাচ্ছ মানে ডিটাচমেন্ট কিন্তু কমপ্লিট নয়। তাই মানসিকভাবে যদি ডিটাচড হতে হয়, ফিজিক্যালি নয়, মানসিকভাবে ডিটাচড হতে হলে ওদের থেকে ডিটাচড হও, নিজের লোকগুলোর থেকে নয়, বরং নিজের লোকগুলোকে নিজের করে নিজের কাছে নিয়ে এসো। ভালো থাকো, পজিটিভ থাকো। যারা ভিডিওটা লাইক করছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করে হাইপ বাটন প্রেস করে দাও। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো প্লিজ। আর ভিডিওতে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। যেভাবে আমাকে মেম্বারশিপ নিয়ে বা চ্যানেলে ডোনেট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইত্যাদির মাধ্যমে আমাকে ধন্য করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো থাকো, তোমাদের জীবন ভালো হোক, সুন্দর হোক, সুগঠিত হোক, এই প্রার্থনা মহাদেবের কাছে করি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।